তার সব জীবনের পাপগুলি কাঁধে চলে আসে। সালাতে দাঁড়ানোর সাথে সাথে সব পাপগুলি কাঁধে উপস্থিত হয়। যখন বান্দা সিজদায় চলে যায়, যাওয়ার সাথে সাথে সব পাপ ঝরে পড়ে যায়। সিজদায় গেলে সব পাপ ঝরে পড়ে গেল, কিন্তু পাপ নেকি হলো না। কি হলো না? সব পাপ কি হয়ে গেল? ঝরে পড়ে গেল, কিন্তু পাপ কি হলো না? নেকি হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে সূরা ফাতিহা শেষে, তখন মুক্তাদি তোমরাও আমিন বলো। ইয়াকুলুল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন, যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন বলে, তখন তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলে, তখন তোমরা আমিন বলো। ওই সময়তে ইমামের সাথে ফেরেশতারাও আমিন বলে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, ওই সময়তে তোমরাও আমিন বলো ইমামের সাথে সাথে। যদি ইমামের আমিন ফেরেশতা কুলের আমিন আর তোমাদের আমিন একসাথে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। সব পাপ ক্ষমা হবে, কিন্তু পাপ নেকি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তোমরা এই দোয়াটা বলো। তাহলে কি হবে? ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে, তারপরে যদি তোমরা রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তোমাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু পাপ কি হবে না? নেকি হবে না। জোরে আমিন বললে সব পাপ ক্ষমা হবে, পাপ নেকি হবে না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বললে বিগত সব পাপ ক্ষমা হবে, পাপ নেকি হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানে নেকি নিয়ে, নেকির আশায় ঈমান নিয়ে 30টা সিয়াম, রমাদানের ফরজ সিয়াম পালন করবে, আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দেন। কিন্তু পাপ কি হয় না। এরপরে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল আদায় করবে ঈমানের সাথে নেকির আশায়, তারাবির সালাত যে ব্যক্তি আদায় করবে, তার সব বিগত পাপ ক্ষমা করা হবে, পাপ নেকি হবে না। এরপরে তিনি বলছেন, যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় কি করবে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি রমাদানে তারাবির সালাত আদায় করে, তাহলে বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু নেকি হয় না। সব পাপ কি হয় না? সব পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ কি হয় না? নেকি হয় না। জোরে আমিন বললে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। রব্বানা লাকাল হামদ বললে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। রমাদানের 30টা সিয়াম রাখলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। তারাবির সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। কিন্তু আপনি আজকে যেই জায়গাতে বসেছেন, আল্লাহ বলছেন এই জায়গাতে কেউ যদি বসে কোরআন হাদিসের আলোচনা করে, শ্রবণ করে, তাহলে আমি আল্লাহ তাদের পাপ শুধু ক্ষমা করি না, বিগত সব পাপকে নেকি করে দিই। এটাই বুঝাতে গিয়ে এতটুকু আমি আপনাকে টানলাম। পাপ যতটুকুন বিগত দিনে ছিল, সব পাপ শুধু ক্ষমা করেন না, অনুরূপ সব পাপকে আল্লাহ কিসে পরিণত করে দেন? নেকিতে। এই জায়গাতে আপনি বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মুসলিম কোন মাজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতে থাকে,
আল্লাহ এই মুসলিমদের মর্যাদার কারণে আকাশের বরকতের, রহমতের, দোয়া কবুলের, তওবা কবুলের সব দরজা খুলে দেন। এখন যা দোয়া করবেন আল্লাহ সরাসরি কবুল করে নেবেন। এই জন্য আপনি বক্তব্য শোনেন, মাসে 2টা 4টা 5টা 10টা তাফসীর মাহফিলে যান, ইসলামী জালসায় যান, কিন্তু গিয়ে শুধু হা করে বক্তব্য শুনবেন না। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। আর এই সময়তে আকাশের দরজা খোলা আছে। কেন? এখন শুধু রহমত, বরকত, শান্তি নাজিল হচ্ছে এখানে, আর দোয়া কবুলের জন্য আল্লাহ রেডি আছে। আল্লাহ বলছেন মাজলিসে বসে আল্লাহ অর্ডার দিয়েছেন, হে ফেরেশতা মণ্ডলী শোনো, উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, ওই মাজলিসের যে কোনো নারী পুরুষ আমার কাছে আজকে যা চাইবে ফাআতাইতুহুম, আমি তাদেরকে তাই দিয়ে দিব। কিছু চাইতে হয়, কি চাইবেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার পিতা মাতা অসুস্থ, তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে, যদি কবরের শাস্তি থেকে থাকে হয়ে যায়, কবরের শাস্তি মাফ করে দাও। আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দাও। আমি চাকরিজীবী, আমার চাকরিতে বারাকা দাও। আল্লাহ আমি দারিদ্র, আমার দারিদ্র বিমোচন করে দাও। আমাকে হালাল রুজি রুটির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে দিনদার পরহেজগার স্ত্রী দান করো। আল্লাহ আমার পাপ ক্ষমা করো। আল্লাহ আমাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। আল্লাহ আমি যেন দীর্ঘ সুস্থ নেক হায়াতে সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এইভাবে চাইতে হয়। এইভাবে যদি চান, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এই বান্দা বান্দিকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তাই না? দেখো এরা হতভাগ্য নয়, এরা আমার কাছে আশা নিয়ে এসেছে যে আল্লাহ পাপ ক্ষমা করতে পারে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, জান্নাত দিতে পারে। যারা প্যান্ডেলের মধ্যে বসে কোরআন হাদিস শুনছে, এরা আশা নিয়ে এসেছে। কাজে তোমরা সাক্ষ্য থাকো, এদের সব পাপ ক্ষমা করলাম, এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করলাম। আমার এটা অন্তর বলে। এটা কেন? এই বাজারে আরো হাজার হাজার লোক আছে, তাদেরকে এখানে কবুল করেছে? আপনাকে কবুল করেছে, তার মানে নিশ্চিত আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন ইনশাআল্লাহ। আপনি হতভাগ্য নন। আপনি যদি হতভাগ্য হতেন, এই প্রোগ্রাম, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, তারপর আপনি মোড়ে মোড়ে দোকানপাটে বসে বিড়ি সিগারেট গাঁজা খেতে পারতেন না, পারতেন? দেখেন মুসলমান, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, অথচ দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ ওদেরকে সঠিক বুঝ, হেদায়েত দান করুন, আমিন। আপনাকে আল্লাহ কবুল করেছেন। তবে আরেকটা বিষয়, কোন মজলিসে বসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মজলিসে বসবে ক্বাবলা ইয়াকুমা, উঠার পূর্বেই যদি এই দোয়াটা বলে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো বৈঠক বা মজলিস ভঙ্গের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠক, কোনো জালসা, কোনো অনুষ্ঠান শেষ করতেন, তখন এই দোয়াটা পাঠের মাধ্যমে শেষ করতেন। এই দোয়াটার এত পাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া পাঠ করে যদি কেউ উঠে, তাহলে মজলিসে আসতে যেতে বসে যত পাপ হয়ে গেছে, আল্লাহ সেটা ক্ষমা না চাইতেই অটো ক্ষমা করে দেন। ওটার জন্য ক্ষমা চাওয়া লাগবে না। এই দোয়া পাঠ করার সাথে সাথেই এই মজলিসে যত পাপ হয়ে গেছে, আসতে যেতে যত পাপ হয়ে গেছে, সব পাপের জন্য ক্ষমা চাইতে হয়, তাহলে ক্ষমা করেন। কিন্তু এই দোয়াটার এত পাওয়ার, এই দোয়াটা করার সাথে সাথে ক্ষমা না চাইতেই আল্লাহ অটো পাপ ক্ষমা করে দেন। আর যত নেকি হবে, সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করেন। কিয়ামত পর্যন্ত এই নেকিগুলিকে আল্লাহ সংরক্ষণ করে রাখেন। এই জন্য দোয়াটা পাঠ করে আমরা উঠবো ইনশাআল্লাহ।